আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে করার জন্য এসেছি। এই ভিডিওটাতে আমি বলবো না যে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তবে তোমাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে তোমরা অবশ্যই জানাতে পারো। আমরা সবাই জানি যে আরজি করের ঘটনাটা কি হয়েছিল বা কি বৃত্তান্ত, তো কতটা নৃশংসতা থাকলে একটা মেয়ের সাথে এরকম ধরনের আচরণ করা যায়, তো সেটাই আমরা দেখতে পেয়েছি এবং শুনেওছি। সবাই জানো, খবরে আমরা সব কিছুই শুনেছি, কিন্তু আজকে আমি ভিডিওটা এইভাবে করছি না যে অ্যাজ এ ইউটিউবার বললেও ভুল হবে, কারণ আমি একদম সদ্য ইউটিউবে ভিডিও করা আরম্ভ করেছি। আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে এবং তারাও হয়তো এই ব্যাপারটা নিয়ে কিছু বলেছে বা কিছু, কিন্তু এইভাবে ভিডিও করে বা কিছু করে এই ব্যাপারটায় কোনো কিছুই করা যাবে না, কারণ অনেক বড় বড় মাথারা আছে, তারা সব বাঁচিয়ে নেবে। এবং যে জিনিসটা করেছে সে নিজেও বলেছে যে অ্যারেস্ট করে নাও, আমার তাতে কিছুই যাই আসবে না, এরকম একটা ব্যাপার। তার মানে সে নিজেও জানে যে তার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। নাহলে একটা জীবিত না, একটা মৃত মেয়ের সাথে ওই রকম একটা ঘটনা ঘটানোর সে কিভাবে সাহস পায়। সে নিজেও জানে যে তার কিছু কেউ করতে পারবে না। নাহলে তার পেলভিক বোন ভেঙে, তার কি বলবো, হাতের আঙুল ভেঙে, পায়ের গোড়ালির হাড় ভেঙে, যেইভাবে সে করেছে, আমার মতে তাকে শাস্তি দেওয়ার একটাই উপায় যে সে যেই নৃশংসতা মেয়েটার সাথে করেছে তার সাথেও সেমভাবে ওই একই জিনিস করে তাকে তিলে তিলে মারা উচিত। এই সব অপরাধীদের একদম ফাঁসি বা 14 বছরের জেল, 7 বছরের কারাদণ্ড, এইসব কিছু দিয়ে একদমই কিছু করা যাবে না। একজন বলেছিল একটা ভিডিওতে, আমি ভিডিওটায় নাম উল্লেখ করছি না, যে মেয়েটা 3টের সময় হাসপাতালে কি করছিল। সে তো হাসপাতালে নিশ্চয়ই নাচতে বা গাইতে যায়নি, সে তার কাজটা করছিল এবং কাজ হয়ে যাওয়ার পর সে একা ঘরে রেস্ট নিচ্ছিল। তো একা ঘরে সে রেস্ট নিচ্ছিল, সেটাতে তার কোনো অপরাধ হয়েছে বলে তো আমার মনে হয় না। তো সেইখানে ঢুকে তারকে কাজ করতে দেওয়া হবে না বলে এবং ঘুষ সে দেয়নি বলে, সেটার পরিপ্রেক্ষিতে যে তার সাথে যে জিনিসটা করা হয়েছে সেটার আমি চরম প্রতিবাদ করছি এবং অনেকেই করেছে। কিন্তু এই যে ভয়টা মানুষের মধ্যে ঢুকে গেছে যে রাত্রিবেলা বেরোনো যাবে না, সেই একই ভয়ের কারণে আমিও কিন্তু রাত্রিবেলা বেরিয়ে ওই যে মিছিলে মোমবাতি নিয়ে মিছিল হয়েছিল সেটাতে যোগ দিইনি, কারণ রাত্রিবেলা বাড়ি ফিরতে আসতে হবে, সেটার একটা ভয় আছে যে কিভাবে রাত্রিবেলা 12টা বা 12:30 বা 1টার সময় যখনই মিছিলটা শেষ হয়ে গিয়ে থাকুক তখন কিভাবে বাড়ি ফিরে আসা যাবে যদি একই ঘটনা আমার বা অন্য কারোর সাথে ঘটে। আমি যেহেতু যাইনি, আমি আমার কথা দিয়েই বলছি, সেই একই ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে যিনি এইটার আছেন, মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি তাহলে কি করছেন? আমরা তাকে বারবার করে ভোট দিয়ে জেতাচ্ছি, তিনি যে মাথায় বসে রয়েছেন তিনি তাহলে কি করছেন? বাড়ির মেয়েরা, বউরা, এমনকি বাচ্চারাও পর্যন্ত রাত্রিবেলা চলাফেরা করতে পারছে না, যাতায়াত করতে পারছে না। এরমভাবে বেরোলেই কারো না কারোর সাথে কোনো না কোনো একটা বাজে কাজ ঘটছে। কেন ঘটছে? উনি কেন কিছু করছেন না? এতদিন হয়ে গেল যে একজন ধরা পড়েছে, একজনে তো সেই কাজটা করেনি এবং সে একার পক্ষে একটা মেয়েকে এইভাবে এত কিছু করে এরমভাবে মারা সম্ভব না। বাদবাকি যে যারা রয়েছে তারা কেন ধরা পড়ছে না? পুলিশরা কি করছে এবং যে দিদি রয়েছে আমাদের, সে দিদিও বা কী করছেন? ওনার একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং যদি সেটা সে না নেয় তাহলে আমাদের একান্ত কর্তব্য যে আমরা তাকে আর দিদি পদে নিযুক্ত না করি, তার পদ থেকে নেমে যাওয়া উচিত। তার তো নিজেরও লজ্জা পাওয়া উচিত যে সে একটা মেয়ে হয়ে, তার একটা মেয়ের বয়সী বা নাতনির বয়সী একটা মেয়ের সাথে এরম ঘটনা ঘটেছে, সে কেন তার প্রতিবাদ করছে না? তো আমার এইটুকুনি বলার ছিল। জানি এটা বলে কিছুই হবে না,
এবং মানে কোনো কিছুই ঘটবে না, এরমভাবেই জিনিস চলতে থাকবে এবং আমরা মেয়েরা মানে রাস্তাঘাটে বেরোতে গেলে ইনসিকিউরিটি ফিল করব, এই একইভাবে সব কিছু ঘটে যাবে। তাও একটা চেষ্টা করলাম, যদি এই ভিডিওটা করে কিছু উপকার হয় বা কিছু হয় তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে এবং মানে কারোর যদি কিছু উপকার হয় তো খুবই ভালো। তো টাটা।